আসসালামু আলাইকুম। মানুষের জন্মের পর থেকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মানুষ বহু সংগ্রাম করে পৃথিবীতে টিকে থাকে। মানুষ বিভিন্ন সময়ে জীবনের বিভিন্ন ধাপে, জীবনের বিভিন্ন পরিক্রমায় পরীক্ষার পর পরীক্ষা দেয়। কেউ কেউ সে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়, কেউ কেউ সে পরীক্ষায় ব্যর্থ হয়। জীবনের মোড়, জীবনের গতি মানুষকে বিভিন্ন রঙে, বিভিন্ন বর্ণে, বিভিন্নভাবে দিক নির্দেশনা দেয়। মানুষ জ্ঞান অর্জন করে, মানুষ ধনী হয়, মানুষ গরিব হয়। মানুষ সুস্থতা অর্জন করে, মানুষ আবার অসুস্থ হয়। পৃথিবীর ইতিহাসে বহু গবেষণা, বহু রিসার্চ, বহু চেষ্টা, বহু পরীক্ষা, কত কিছু হয়েছে, কত কিছু হচ্ছে এবং কত কিছু হবে। এই সব কিছুর মধ্যে একদম খাঁটি সত্যি কথা হচ্ছে, জন্মগ্রহণ করা তার মানে হচ্ছে মৃত্যুবরণ করা। আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে পরজগতে, আমাদেরকে ভিন্ন জগতে, আমাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে নির্দিষ্ট সময় পরে। আমরা এসেছি মেহমান হিসেবে, আমরা এসেছি মুসাফির হিসেবে। কিন্তু আমরা যখন আসলাম, আমাদের অনেক দায়িত্ব নিয়ে আসলাম। আমাদের যেমন ধর্মীয় দায়িত্ব আছে, আমাদের যেমন সামাজিক দায়িত্ব আছে, তেমনিভাবে আমাদের পারিবারিক দায়িত্ব আছে। ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। কারো স্বপ্ন খুব বড় হয়, কারো স্বপ্ন ছোট হয়, কারো স্বপ্ন ছোঁয়ার মতো হয়, কিন্তু স্বপ্ন মানুষ দেখে। পুরো জীবনকে যদি আমরা সামারি করি, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হল অর্থনৈতিক সচ্ছলতা, আর্থিক দিকের উন্নতি। মানুষের খাওয়া, মানুষের বিনোদন, মানুষের উৎসব, মানুষের অন্যান্য সামাজিক রীতিনীতি, কালচার, মানুষের বেঁচে থাকা, মানুষের চিকিৎসা, মানুষের ভ্রমণ, সব কিছুর সাথে অঙ্গাঙ্গিভাবে অর্থনৈতিক বিষয় জড়িত। আর্থিক বিষয়কে কোনোভাবে আমরা হেলাফেলা করতে পারি না। তবে একটি কথা এখানে প্রণিধানযোগ্য, আর্থিক বিষয়ের সাথে সরাসরি সুখের সম্পর্ক খুব কম, কিন্তু কোনোভাবেই আমরা অর্থকে অবহেলা করতে পারি না। ধর্মীয় দিকের যেমন যথেষ্ট গুরুত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে এই জীবনে স্বাভাবিকভাবে, সাবলীলভাবে চলাফেরার জন্যে অর্থনৈতিক সমৃদ্ধির চেষ্টার দরকার রয়েছে। ধর্মের সাথে অর্থের কোনো সংঘর্ষ নাই, ধর্মীয় বিষয়ের সাথে আর্থিক বিষয়ের কোনো দূরত্ব নাই, যদি সেটা শরিয়া মতো হয়, যদি সেটা ধর্মীয় মতো হয়। সেজন্যে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, মহান রাব্বুল আলামিনের দায়িত্ব যেমন আমাদের পালন করতে হবে, ওনার বলা প্রতিটি কথা, ওনার দেয়া প্রতিটি আদেশ যেমন আমাদের মানতে হবে, তেমনিভাবে এই পৃথিবীতে যাতে আমরা সুন্দর থাকি, সুস্থ থাকি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। সেজন্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে ফোকাস করতে হবে। আর্থিকভাবে আমাদের ভালো থাকতে হলে আর্থিক বিষয়ের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। প্রতিটা বিষয়ের নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। যারা বিক্রেতা, বিক্রি করেন, তাদের যেমন ফর্মুলা আছে কিভাবে ভালো বিক্রি করতে হয়, কিভাবে বেশি বিক্রি করতে হয়। যারা খেলোয়াড়, খেলাধুলা করেন, তাদের কিছু সফলতার ফর্মুলা রয়েছে। ঠিক তেমনিভাবে আর্থিকভাবে ভালো থাকার জন্যে আর্থিক শিক্ষা গ্রহণ করতে হবে,
আর্থিকভাবে সফল হওয়ার ফর্মুলাগুলো জানতে হবে। ফর্মুলাগুলো আমরা কোথায় পাব? ফর্মুলাগুলো আমাদের খুঁজতে হবে, ফর্মুলাগুলো আমাদের খুঁজে বের করতে হবে। পৃথিবীতে বহু ধনী মানুষ আছেন, পৃথিবীতে বহু আর্থিকভাবে সচ্ছল মানুষ আছেন। তারা যেভাবে চিন্তা করেছেন, তারা তাদের নিজেদের মধ্যে যে অভ্যাসগুলো রপ্ত করেছেন, তারা পৃথিবীটাকে যেভাবে দেখেছেন, তারা জীবনটাকে যেভাবে যাপন করেছেন, আমরা সেভাবে খেয়াল করতে পারি। যেটা ধর্মীয়ভাবে সংঘর্ষ হয় সেটাকে আমরা বাদ দিব, সেটা থেকে আমরা দূরে থাকব, আমরা এড়িয়ে চলব। কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মেনে আমরা চললে আমাদের ধর্মের সাথে, আমাদের কর্মের সাথে, আমাদের স্বপ্নের সাথে কোনো সংঘর্ষ হবে না। সেই ইচ্ছাটুকুন, সেই স্বপ্নটুকুন পূরণের জন্যে আমাদের ওই ফর্মুলাগুলো শিখতে হবে। আমাদের জন্মের পর থেকে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন প্রত্যেককেই আমরা আর্থিক বিষয়ে কিছু উদাসীনতা দেখতে পাই। প্রত্যেকেই এইসব বিষয়ে খুব উদাসীন। প্রত্যেকে এটা বুঝতে পারে তার জীবনে অর্থের খুব প্রয়োজন, কিন্তু এই অর্থের ম্যানেজমেন্টটা তারা ভালোভাবে করতে পারেন না। আমরা এমন ফ্যামিলি থেকে বড় হচ্ছি যারা নিজেরাই অর্থের ম্যানেজমেন্ট করতে পারেন না। আমাদেরকে আর্থিক শিক্ষা দিচ্ছে এমন এমন মানুষজন যারা আর্থিকভাবে বিফল, যারা অর্থের কলা কৌশল সম্পর্কে সচেতন নন, যারা আর্থিক দিক নির্দেশনা দিচ্ছেন, তারা অর্থ কিভাবে কাজ করে জানেন না। কিছু টাকা হাতে আসলেই আপনি ধনী হয়ে যাচ্ছেন না, কিছু টাকা হাতে থাকলেই আপনি বড়লোক হয়ে যাননি। অর্থটাকে ম্যানেজ করতে শিখতে হয়। এটা একটা ম্যানেজমেন্ট, এটা একটা সায়েন্স, এটা একটা ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী আপনাকে আগাতে হবে। সেজন্য সবসময় ধনী ব্যক্তিদের জীবনী পড়তে হবে, ধনীদের অভ্যাসগুলো রপ্ত করতে হবে। তারা কিভাবে চিন্তা করেন, তারা কিভাবে দেখেন, তাদের দৃষ্টিটা জানার চেষ্টা করতে হবে। তাহলে ধীরে ধীরে আপনিও ধনী হতে পারবেন, আমিও ধনী হতে পারবো। ধনী হওয়ার যাত্রাটা আমাদের মাত্র শুরু। আমরা শেখার চেষ্টা করছি, আমরা এই পথে ছাত্র হচ্ছি। এই ছাত্র হওয়াটা দোষের কিছু নয়, বরং আপনার নিজের জন্যে, আপনার পরিবারের জন্যে, আপনার সমাজের জন্যে, আপনার রাষ্ট্রের জন্যে এটা প্রয়োজন। যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, যদি আপনি অর্থনৈতিকভাবে ভালো হন, যদি আপনি সচ্ছল হন, প্রথমে আপনি নিজে ভালো থাকবেন, এরপরে আপনার পরিবার পরিজন ভালো থাকবে, এরপরে আবার আপনার আত্মীয় স্বজন ভালো থাকবে, এরপরে আপনার গ্রাম ভালো থাকবে, আপনার সমাজ ভালো থাকবে, সর্বোপরি আপনার রাষ্ট্র ভালো থাকবে। আপনি যত ভালো থাকবেন তত আপনি অন্যদেরকে ভালো থাকতে সাহায্য করতে পারবেন। আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনি অন্যদেরকে ভালো রাখতে পারবেন না। সেজন্য আপনার ভালো থাকা জরুরি, সেজন্য আপনার সুস্থ থাকা জরুরি, সেজন্য আপনার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে রাখা জরুরি। যখন আপনার নিজের জীবন গোছানো থাকবে, আপনি অন্যের জীবনকে গুছিয়ে দিতে পারবেন। যখন আপনার নিজের জীবন সাজানো থাকবে, তখন আপনি অন্যের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন। যখন আপনি অন্যের উপকার করবেন, যখন আপনি অন্যের জন্য কাজ করবেন, মহান রাব্বুল আলামিনের দরবার থেকে আপনার জন্য রহমত বর্ষিত হবে। তাই জীবন যেরকমই যাক না কেন, আমাদের আশাহত হওয়া চলবে না, আমাদের হতাশ হয়ে যাওয়া চলবে না, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমরা জীবনের প্রতিটা ধনী ব্যক্তিদের জীবন যদি অ্যানালিসিস করি, আমরা তাদের বহু উত্থান পতন দেখি। বারবার পড়ে গিয়েছেন, বারবার উঠে দাঁড়িয়েছেন। এটা করতে করতে তারা আর্থিক বিষয়ে শিক্ষা অর্জন করেছেন। সেজন্য আমাদের সব সময় তাদের অনুসরণ, অনুকরণ এবং তাদেরকে জানতে হবে, পড়তে হবে এবং সাংঘর্ষিক নয়, ধর্মীয়ভাবে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো জানতে হবে।